বর্তমানে আপনারা ঢেঁড়সের ক্ষেত্রে বহু ওষুধ প্রয়োগ করে ব্যর্থ। কোনো ওষুধেই ঢেঁড়সের ক্ষেত্রে লেদা পোকাকে নির্মূল করতে পারছেন না। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব ঢেঁড়সের ক্ষেত্রে কিভাবে আপনারা সহজে লেদা পোকাকে নিয়ন্ত্রণ করবেন। আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম কৃষি সংক্রান্ত তথ্য আপনাকে আগে দেওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আজ ভিডিওটি শুরু করি। বর্তমানে ঢেঁড়স একটি জনপ্রিয় সবজি, কারণ এটি ভারত, বাংলাদেশ সহ নানা দেশে চাষ হয়। এটি আগে শুধু শীতকালে চাষ হলেও এখন দেখবেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ সব মরশুমে এই ঢেঁড়স চাষ হয়। আর ঢেঁড়স চাষে একটি গুরুত্বপূর্ণ সমস্যায় চাষিরা ভুগছেন, তা হচ্ছে ঢেঁড়সের ক্ষেতে এভাবে প্রচুর পরিমাণে লেদার আক্রমণ হচ্ছে। আর আপনারা বাজারের নানা ওষুধ প্রয়োগ করেও এই ঢেঁড়সের ক্ষেতে লেদা পোকাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর দেখবেন এইভাবে ঢেঁড়সগুলি বাঁকা হয়ে যাচ্ছে। আমি একটি অন্য চাষি ভাইয়ের ক্ষেতে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে ইনসেকটিসাইড প্রয়োগ না করার জন্যে ক্ষেতের সমস্ত ঢেঁড়সগুলিকে এইভাবে লেদা পোকা ফুটো করে দিচ্ছে। এইভাবে চাষি যদি ঠিকঠাক ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে খুব আর্থিক ক্ষতির মুখে চলে যাবে। তাই আপনাদের দুটি পদ্ধতি বলে দিব, যার দ্বারা আপনারা ক্ষেতের খুব সহজেই লেদা পোকাকে নির্মূল করতে পারবেন। যখন আপনারা ঢেঁড়সের বীজটি রোপণ করবেন, বীজটি রোপণের 20 থেকে 25 দিনের পর আপনারা অবশ্যই গাছে জৈবিকভাবে নিম তেল প্রয়োগ করে রাখবেন। এর ফলে আপনারা প্রথম থেকেই লেদা পোকাকে কন্ট্রোল করতে পারবেন। কিছুদিনের আগে আমিও যখন অত্যাধিক গরমের কারণে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার গ্রীষ্মকালীন ঢেঁড়সের ক্ষেতে তখন প্রচুর পরিমাণে লেদার উপদ্রব বেড়ে গেছিল, তখন আমি বাজারে যত ইনসেকটিসাইড ছিল সবগুলো প্রয়োগ করে ফেলেছিল, কিন্তু কোনোটি কাজ করে। আপনাদের আজকে এমন একটি ওষুধ দেখাবো যেটি প্রয়োগ করে আপনারা খুব সহজেই ক্ষেতের লেদা পোকাকে দমন করতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইসব ইনসেকটিসাইড প্রয়োগ করার পরেও লেদা পোকাকে আমি দমন করতে পারি। আমি বলছি না যে এইসব ইনসেকটিসাইডের কাজ নেই, তবে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এইসব ইনসেকটিসাইড বর্তমান তার কাজ করার ক্ষমতা হারিয়েছে। এইসব ওষুধ প্রতি বছর প্রয়োগ করার কারণে লেদা পোকা বা অন্যান্য ফল ছিদ্রকারী পোকা তার সহ্য ক্ষমতাটা বেড়ে গেছে। বর্তমানে আমি যে ওষুধটি প্রয়োগ করি ক্ষেতের সমস্ত লেদা পোকা কিংবা অন্যান্য ফল ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করেছি, সেটি আপনাদের আজকে জানাবো। ওষুধটি আমাদের ইন্ডিয়াতেই তৈরি। ওষুধটি তিরুপতি পেস্টিসাইডের প্রাইভেট লিমিটেড হচ্ছে কালসা। এই ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটি আপনারা প্রয়োগ করবেন। এই ওষুধটি প্রয়োগ করলে আপনারা ক্ষেতের লেদা পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন। এই ওষুধটিকে আপনারা কীটনাশকের দোকান থেকে কিংবা অনলাইন থেকে কিনে আপনারা 15 লিটার জলে 15 ml হারে মিশিয়ে গাছে প্রয়োগ করে দিবেন। এই ইনসেকটিসাইডটিকে খুব সন্ধ্যাবেলা কিংবা সূর্য অস্ত যাওয়ার পরে প্রয়োগ করে দিবেন। গাছে প্রয়োগ করে দেওয়ার 2 থেকে 3 দিনের পর আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেতে একদম লেদা পোকা নির্মূল হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। আর যে কোনো সিজনে ঢেঁড়সের গাছে খুব সহজেই লেদা পোকাকে দমন করতে পারবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটি ভিডিও করতে প্রচুর ধৈর্য ও পরিশ্রম লাগে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।